ভগবান হয়ে ভক্তের চরণ নয়ন জলে চরণ ধোয়া ভগবান হয়ে আজি নয়ন জলে চর নয়ন জলে চরণ ধোয়া আজি ধোয়ায় ও দেখো ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়া আজ ধোয়াইল ও আমি কত ভাগ্য বলি আমি কত ভাগ্য বলে পেয়েছি ভগবান হয়ে ভক্তে আমি কত ভাগ্য কত ভাগ্য আমি কত ভাগ্য বলে পেয়ে আমি ভক্ত ভগবান ভক্তের নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইয়ে দিল হরি 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 বল হরি হরি বল
ধোয়া কত ভাগ্যের বলে পেয়েছে ভগবান ভক্তির নয়ন জলে ওগো ধোয়া ও কত ভাগ্য বলে হরি 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 বল হরি বল ভগবান হইবা ভক্তের চরণ দুখানা নয়নের জল দিয়ে ধৌত করে দিল। সুদামা অনেক দূর থেকে হেঁটেছিস, বড্ড ক্ষুধা সুধামা রে সত্য মামা ভাই রে রুক্মিণী, আমার বন্ধুর জন্য তোমরা সেবার ব্যবস্থা করো। আজ আমি আমার বন্ধুকে নিজের হাতে খাইয়ে দেব। ভগবান আমার নিজের হাতে ভক্তের বদনে প্রসাদ তুলে দিল। ভাই গৌর হরি 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 বল হরি বল এইদিকে মা রাত্রি হয়ে এলো। সুদামা, আচ্ছা ভাই, এতদিন পরে তুই আমার কাছে এলি, আমার সেবার জন্য কিছু আনিসনি ভাই? সুদামা মনে মনে ভাবলি কৃষ্ণকে সব খাবার এখন আর খেতে পারে? যে রাজ দরবারে রাজপ্রসাদ আহার করি, আমার এই শুকনো চূড়ো সেই শুকনো চিড়ে তার মতনে কি করে দেয়? ওপরে বললেন, না রে কৃষ্ণ, আমি তোর জন্য কিছু আনিনি রে। কি আনবো বল? তোকে সেবা দেওয়ার মতো আমার ঘরে যে কিছু বেশ ভাই, না এনেছিস তো কি হয়েছে? এতদিন পরে তুই তোর সঙ্গে আমার দেখা হয়েছে, চল ভাই তুই এখন বিশ্রাম নে। শয়নে আমাকে দিলে রাজ দরবারের যখন সবাই ঘুমিয়ে পড়ল, কৃষ্ণ আমার চুপি চুপি পা দুটো টিপে টিপে ওই সুদামার ঘরের দিকে চলেছে। সুদামার ঘরে তারা পায়ের কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে বন্ধু আমার ঘুমিয়ে আছে। কত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছে, বন্ধুর চরণ দুটি বুঝি ভীষণ ব্যথা হয়ে গেছে। যাই আমি নিজে তার চরণগুলো টিপে দে। ভগবান নিজে গিয়ে সুদামার চরণ দুটো চেপে চেপে দিচ্ছে। চরণ দুটো চাপতে চাপতে চরণের তলায় যখন হাতটা গেছে, দেখছি যে চরণের তলাটা খড়খড় করছে। ভালো করে চোখ লাগিয়ে দেখছি
বন্ধুর চরণে কতগুলো কাঁটা ফুটে আছে। বন্ধু পথে হাঁটতে হাঁটতে কখন যে কাঁটা ফুটেছে আমার কাছে আসবে তো। কাঁটা যে ফুটেছে এতগুলো বন্ধু জানতে পারেনি। একটা একটা করে ভগবান সুদামার পা থেকে কাঁটাগুলো তুলে দিচ্ছে। একটা একটা করে কাঁটা তুলতে তুলতে মা দেখছে একটা কাঁটা এতটাই গভীরে চলে গেছে, কিছুতেই বের হচ্ছে না। এটা থাকলে তো আমার বন্ধু আরো আঘাত পাবে, কিন্তু এটা আমি এখন বের করব কি করে? ভগবান আমার সুদামার চরণের কাছে বদনটি দিয়ে বদনে পেরিয়ে ওই দন্তের লড়াই ভগবান আমার নিজের দন্তের দ্বারাই দাঁতের দ্বারাই ওই চরণে মুখ দিয়ে দাঁত দিয়ে কাঁটাটাকে টান দিয়েছে। যখনই ওই কাঁটাটাকে টান দিয়েছে সুদামা চিৎকার করে উঠেছে, কৃষ্ণ কৃষ্ণ আরে মা ওই ঝোলার ভেতরে যে চিড়ার পুটলিটা ছিল ওটা মাটিতে ছিটকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ গিয়ে ওই টোপলাটা ধরেছে, দেখছে ভেতরে কতগুলো চিড়ে রয়েছে। সুদামা আমার জন্য তুই চিড়ে তুই বললি আমার জন্য কিছু আনিস, আবারও তুই আমায় মিথ্যে বললি ভাই। সুদামা বলল, কৃষ্ণ রে কৃষ্ণ রে আমি তো জানি ভাই, আমি তো জানি তুই এই শুকনো চিড়া খেতে পারিস না। আমি শুকনো চিড়াটা কি করে তোর মুখে দিতাম? আমি তো জানি তুই এই শুকনো চিড়া দুটো খেতে পারবি না। কৃষ্ণ বলল, সুদামা চিড়া কোথায় শুকনো? চিড়া তো তুই ভিজিয়ে এনেছিস ভাই, এই যে দেখ শুকনো নয়, একটা চিড়েও শুকনো নয়, সব ভিজে আছে। ভিজে গেছে? ও আমি পথে আস্তে আস্তে ভীষণ কেঁদেছি, তো তোকে দেখবো বলে ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ কাঁদছিলাম। তাই আমার মনে হয় কৃষ্ণ রে আমার চোখের জলে চিড়া ভিজে গেছে। কৃষ্ণ আমার চোখের জলে চোখের জলে চিরা ভিজে ওগো ভিজে গেছে। আমার চোখের জলে ছিল শুকনো চিরা ভিজে শুকনো চিরা ভিজে গেছে। হরে কৃষ্ণ রে আমার চোখের জলে চিরা
আমার চোখের জলে চিরা শুকনো চিরা ভিজে ওরে ভিজে গেছে তোর সেবা লাগে হরি 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 আমারে নবীর গালে চিরা চিরা ভিজে ভিজে গেছে কৃষ্ণ বলল সুদামা যে চিরা তোর চোখের জলে ভিজে গেছে আজ থেকে এই চিরার আমি সম্মান বাড়িয়ে দিলাম ভাই সুদামা ভাই রে আজ থেকে তোর চিরার স্থান পাবে আগত কলি যুগে মহাপ্রভুরে ভোগে যে চিরা দেওয়া হবে মাটির মানুষ খাই করে তোর এই চোখের জলের ভিজা চিরা লাগাবে ভোগে তোর এই ভিজা চিরা ছাড়া আমি ভোগ গ্রহণ করব না আমি কথা দিলাম ভাই সুদামা সকালে হলো বলল কৃষ্ণ আমায় বিদায় দে ভাই আমায় অনুমতি দে আমি ঘরে যাই কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা তো আমার থেকে কোনোদিন চাইবে না আমি তো জানি ওর বড় অভাব কিন্তু আমি এই যে প্রতিজ্ঞাবদ্ধ না চাইলে তো আমিও দিতে পারবো না বেশ ভাই তুই ঘরে যাবি তোকে আশীর্বাদ করি তোর যেন আর কোনো কষ্ট থাকে না সত্যভামা রুক্মিণীকে ডাকলেন ওগো তোমরা তো লক্ষ্মী স্বরূপিণী আমি তো আমার বন্ধুকে দিতে পারবো না কিছু আমার বন্ধু আমার থেকে কোনোদিনও চাইবে না আমার ইচ্ছে তোমরা গিয়ে তার ঘরে ধনে জলে ভরিয়ে দাও আমি আমার বন্ধুর কষ্ট যে আর দেখতে পাচ্ছি সুদামা আর ঘরে ধনে জলে ভরে গেল ইহ জগতের ধন সম্পত্তির প্রয়োজন নেই মা কৃষ্ণ ভক্তি যার মনে থাকে তার কোনোদিন অভাব হতে পারে না কৃষ্ণ ভক্তি প্রেমে যার হৃদয়ে উল্লাস জাগায় সে প্রেমের ভিখারি হয় আর্থিক জগতের কাঙাল ভিখারি সে হয় না তাই ভক্তাধীনে ভগবান জগতে এভাবেই ভক্তকে ভালোবাসে সহচর গণ মিলি আনন্দে বিভোর আনন্দে বিভোর হয়ে ভগবান কি করলি আজ একটা নতুন খেলা আরম্ভ করলো কি খেলা মা
ওগো খেলায় বিনোদ ভগত মন্ডলী হরি বল হরি বল। ও বাবা, ভক্তদের সঙ্গে ভগবান আমার খেলা করছে। ও মা, ভক্ত আর ভগবানের খেলাটা কেমন হওয়া উচিত, বা কেমন খেলা খেলছেন তিনি? যে খেলাটা আজ খেলছি বাবা, সে খেলা আগে কোনোদিন হয়নি। এই কলিযুগ ছাড়া ভিন্ন কোনো যুগে হয়নি। যে খেলার নাম পর্যন্ত আমরা শুনিনি, যে খেলা চোখে দেখিনি, যে খেলা নিজেরা কোনোদিন খেলিনি, এই কলিযুগে প্রথম খেলা। খেলাটা কি? বিনোদ খেলা। বিনোদ সবচেয়ে নতুন। হরি নামের খেলা বাবা। এই যে আজ আমরা এখানে কেন এসেছি, এত বড় একটা মাঠে আমরা কেন নেমেছি বাবা? কারণ আজ খেলা খেলবো বলে সবাই প্রস্তুতি নিয়ে এসেছি। ওমা, এই মাঠে নেমেছি হরি নামের খেলা খেলবো বলবো। এই হরি নামের খেলাটা কি হওয়া অত সহজ? এই যে আমাদের এখানে এত বড় একটা যজ্ঞ অনুষ্ঠান আজকে এখানে এসে দাঁড়িয়েছে, কি করে দাঁড়ালো মা? প্রথমে আমার ভক্তিমতী মায়েরা কয়েকজন মা মিলেই অনুষ্ঠান দিচ্ছিলেন। আমি এসে এক পালা কীর্তন করে গেছি। তারপরে দুই পালা তিন পালা করতে করতে দেখুন এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে তারা। এই যে এহানো ভক্তের সেবা, এহানো চাঁদের বাজার, সবাইকে এটা লাগাতে পারে বাবা? কেউ পারে না। আজকে দেখুন মায়েদের সঙ্গে আমার কিছু বাবা যোগদান দিয়েছে। এরা কিন্তু পিছিয়ে যায়নি। অনেকে আছে হরিনাম শুনলেই পিছিয়ে যায়। হরিনামে একটা যজ্ঞ করব, এত এত টাকা দিতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, রোদ্রুদ্রাপে হাঁটতে হবে, এর ওর কথা শুনতে হবে, নিজের খাবো নিজের পড়বো, সব শুনবো কেন? অনেকেই আছে পিছিয়ে যায়। কিন্তু আমাদের এখানকার মা এবং বাবা তাদের উৎসর্গ আলাদা, উৎসাহ আলাদা। কেন? তারা আগিয়ে আসে, পিছিয়ে যায় না। যার ফলে দেখুন এই হরিবাসরের নামে পুকুর নেওয়া আছে। এই যে হরিনাম যজ্ঞ যে করছে, ভগবান যে তাদের কিছু আইন পথ দেখিয়েছে, এটা চোখে দেখা। এই হরিনাম যজ্ঞটা এভাবেই যেন চলতে পারে, এভাবেই যেন হয়। এই মধুর হরিনাম, এই মধুর হরিনাম যেন কখনো বন্ধ না হয়। সবাই মিলে আশীর্বাদ করবেন। আমি আসি বা না আসি, এই যজ্ঞটা যেন চলে, এই যজ্ঞটা যেন হয় মা। সকলে মিলে যেন আমরা এভাবে সৎসঙ্গ করতে পারি। এমন করে মাঠে এসে আমরা যেন একজন অপরের সঙ্গে এই হরি নাম প্রেমের খেলা খেলতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে বাবা, এই যে খেলাটা একটা বিশেষ আনন্দ আছে। বিশেষ আনন্দটা কি মা? দেখো
ইহ জগতে যেমন ক্রিকেট খেলা দুটো দল হয় বা তিনটে দল, চারটে দল, পাঁচটা দল, কোন দল হেরে যায়, কোন দল জিতে যায়। কিন্তু আমাদের এই খেলাতে যে যে অংশগ্রহণ করে, যারা যারা এই খেলার মাঠে নামে, তারা কেউ হারে না, সবাই জেতে নিরাই গৌর হরি বল। সবাই জিতে, কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামের খেলায় যে জন্মাতে, তারা কেউ হারে না। ওগো সবাই যেতে, খেলায় কেউ হবে না, হরি নামের খেলা। ওগো সবাই মাতে, কেউ হারে না, সবাই যেতে।